করতে পারে হাজারে হাজার হাজারে জাতি করতে পারে হাজারে হাজার হাজারে মনির ভাইয়ের কণ্ঠের গান শুনলে তো সবাই এমনি পাগল হয়ে যায়। পাগল মনির ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আমাদের এই ওরস কমিটির সভাপতি সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম তাকে 500 টাকা, আর আমাদের এই দরবারের পাগল আমার এক বোন তাকে 50 টাকা দিয়ে দোয়া করছেন। রামকৃষ্ণ নিবাসী গোলাপ চাঁদের ছেলে, গোলাপ চাঁদের বড় ছেলে কার্তিক চাঁদ বর্তমান নবীন ছিল, তাকে 500 টাকা দিয়ে দোয়া করছেন। আমাদের বন্দনা গানের পর্ব শেষ। এখন কমিটির পক্ষ থেকে আমাদের পাল্লা নির্ধারণ করছেন। সেই পাল্লা হবে নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় গান করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই পাগল মনির সাহেব, এবং বেলায়েতের ভূমিকা গান করবেন জনপ্রিয় শিল্পী চন্দ্র সরকার। এই পাল্লা গানের কথাবার্তা ভাব ভঙ্গি সবকিছু হতে হবে সামাজিক, কোরআন হাদিস, এই সবকিছু এই তিনটার উপরে সমঝোতা রেখে গান গাইতে হবে। এমন কিছু বলা যাবে না যে কথায় মানুষের ঈমান নষ্ট হয়। ধন্যবাদ সবাইকে। অনেকে অনেক টাকা দিয়ে দোয়া করেছেন, আর আমার ভাই যে কথা বলেছেন, নাম কি আপনার? শাহজাহান ব্যাপারী সাহেব যে কথা বলছেন যে পালা নবুয়ত এবং বেলায়েত, তার মধ্যে আপনারা হাদিস দলিল কিতাব নিয়েই আলাপ আলোচনা করবেন, তার বাইরে যেন আলাপ না হয়। আর যে পালা দিয়েছে বড় সুন্দর পালা, এই পালার মধ্যে কোনো গুজব গল্প গুজব নাই। বড় সুন্দর পালা দিয়েছেন, পালা ভাগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো, দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। যে পাল্লার গান একটা আর একটা ভাব বিচার দিয়ে দেবে। হ্যাঁ যাও।
বেহালা বাড়া ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন। একটি হচ্ছে নবুয়ত, মোহরে নবুয়ত, আরেকটি হচ্ছে ইলমে বেলায়েত। মোহরে নবুয়তের ভূমিকায় রেখেছেন পাগল মনির সাহেবকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা। আমাকে নবুয়ত বেলায়েত পালা, এই পালা দুটির মধ্যে কোনো আজে বাজে কথা নাই, কোনো বাহুল্য আলাপ আলোচনা নাই। যা থেকে নবুয়ত তার থেকেই বেলায়েত। তো সেদিকে লক্ষ্য করে আমার বেলায়েত বিষয়বস্তু কি সেখান থেকে একটি গান রাখবো। বেলায়েত ছিল আমার আল্লাহর কাছে, আল্লাহ থেকে পাইলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী হতে এই বেলায়েত দান করলেন শিশু বেলায়। যিনি মক্কা ঘরে কাবা ঘরে জন্ম নিয়েছেন হযরত মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। 3 দিনের শিশু অবস্থায় মাওলা আলী দয়াল নবীর জিহ্বা মোবারকের লালা মোবারক পান করে তিনি বেলায়েত হাসিল করলেন। শুধু 3 দিনের শিশু হয়ে বেলায়েত হাসিল করলেন, এখানেই শুধু নয়, 18 জিলহজ বিদায় হজের ভাষণে আমার দয়াল নবী বললেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায় সে যেন আমার আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে। আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু, একটি হচ্ছে পবিত্র কোরআন, দ্বিতীয়তে আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবাগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পবিত্র কোরআন এটা তো সবাই জানি বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি এটা তো আমরা বুঝলাম না। তখন আমার দয়াল নবী মা ফাতেমাতুজ জোহরাকে তার চাদরের নিচে নিলেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে তার চাদরের মধ্যে নিলেন, হাসান হুসাইনকে চাদরের মধ্যে নিয়ে পাক পাঞ্জাতন ঘিরে বলেছিলেন, এরাই হচ্ছে আমার আহলে বায়াত, আমার পরিবারবর্গ। যারা এই আহলে বায়াতের অনুসারী হবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আমি তোমাদের মধ্যে আমি আমার পর্যন্ত নবুয়তের যুগ শেষ,
আমার পরে নবুয়তের যুগ থাকবে না, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর, কামেল, ওলি, আল্লাহ। যারা সেই অলির হাতে হাত রাখবে তারা হযরত আলীর হাত পাবে, যারা হযরত আলীর হাত পাইলে তারা দয়াল নবীর হাত পাইল, যারা দয়াল নবীর হাত পাইলে তারা আমার আল্লাহর হাত পাইল। তাই আমার বেলায়েতটাই হচ্ছে পীর আউলিয়াদের গুণগান নেই আমার বেলায়েত। সেখান থেকে আগে আমার একটি গান, তারপরে আমি দুই একটি কথা রাখি।
মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব হয়। বেলায়েত হয় চার হরফে ভেদ জামাতা, কর্ম করে এইভাবে মুর্শিদকে চিনিলে আমার মন আল্লাহ খোদা চেনা হয়। মুর্শিদকে চিনলে পরে খোদা চেনা হয়, মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব হয়। সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে বলেছেন আমার আল্লাহ পাক, আমার আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না। আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের কথা বলেন, আমার আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও হবে না, তারা দুঃখিত হবে না। হাদিসের মধ্যে প্রমাণ করে যে আমার ওলির সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ নিজেই তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আমার আল্লাহ কি যুদ্ধ করবে পিস্তল দিয়া, বন্দুক দিয়া, লাঠি দিয়া? না, আমার আল্লাহ যুদ্ধ করে এমন ভাবে, নমরুদ খোদাকে স্বীকার করলো না, ছোট্ট একটা মশা তৈরি করলো, একটা ছোট্ট একটা মশা সৃষ্টি করলো, মশাটা নমরুদের কানের মধ্যে দিয়ে ঢুকলো, মাথার মধ্যে বাসা করলো, নমরুদ ওইখানে শেষ হইয়া। আমার আল্লাহ পাক বলে আমার ওলিগণ হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধুর সাথে যে দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে শত্রুতা পোষণ। আল্লাহর ওলিদের সঙ্গে কখনো দুশ্মনী করা যাবে না, আল্লাহর ওলিদেরকে নিয়ে কখনো কটূক্তি করা যাবে না। যে কটূক্তি করে, যে দুশ্মনী করে, যে ধ্বংস করতে চায়, সেই ভীমরুলের কামড় খেয়ে নিজেই ধ্বংস হইয়া। তাই আমরা জানো সেই বেলায়েতের পাড়া দিয়েছেন আমাকে, ওলিয়া উলিয়ার গুণগান, হযরত আলীর গুণগান, পাক পাঞ্জাবের গুণগান করা হচ্ছে আমার বেলায়েতের গান। সেখান থেকে আমি গান রাখলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে নবুয়াত, নবী আর নবুয়াত এক না, নূর আর নবুয়াত এক না। আপনি বলবেন আসলে এই নবুয়াতটা কি? এই নবুয়াত আমার দয়াল নবী যে নবুয়াত প্রাপ্ত সৃষ্টির মূলে হইলেন, তিনি কোন কর্ম করে এই নবুয়াত প্রাপ্ত হইলেন? তার কর্মটা ছিল কি? তিনি যখন নবুয়াত প্রাপ্ত হইলেন, আমার আল্লাহ পাক আনন্দে একটা মঞ্চ, এখন আমরা যেভাবে মঞ্চের মধ্যে দাঁড়ায় গান করতেছি, আমার আল্লাহ পাক এমন একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করে আমার দয়াল নবীর উদ্দেশ্যে তিনি 7টা ভাষণ দিয়েছিলেন। আপনি বলবেন আমার দয়াল নবীর উদ্দেশ্যে যে 7টি ভাষণ দিয়েছিলেন, সেই 7টি ভাষণ কি ছিল? সেই 7টি ভাষণে আমার আল্লাহ পাক কি বলেছিলেন? এই একটা কথা রইল। আরেকটি কথা থাকবে, আপনি বলবেন আমার দয়াল নবীর মহরে নবুয়াত, এটা অনেকেই অনেক কৌশল করে দেখেছে। কেউ দেখেছে একগুচ্ছ চুলের মতো, কেউ দেখেছে কবুতরের ডিমের মতো, কেউ দেখেছে একটা গুটা বিশিষ্ট গুটার মতো, কেউ আবার ইবনে আক্কাস, তিনি দেখলো মোহরে সিল নবুয়াত। এই নবুয়াতকে এক একজন এক এক ভাবে দেখেছে। আপনি বলবেন নবুয়াত তো নবুয়াতই, নবুয়াত একজন এক ভাবে দেখার কারণ কি? একজন ব্যক্তিকে আমার দয়াল নবী তিনবার তার নবুয়াত দেখাইছে। নবুয়াত তো একবার দেখাইলেই যথেষ্ট। একজন ব্যক্তিকে 3বার নবুয়াত দেখানোর কারণ ছিল কি? কে ছিল? তার নাম ছিল কি? তিনবার নবুয়াত দেখার হাকিকতটা ছিল কি?
প্রথম আসর যতটুকু বলা কোয়া না রাখলে নয়, ততটুকুই বললাম। দরবার থেকে বলেছেন একটা করে পালার গান, একটি করে বিচ্ছেদ গান আমাদের গাইতে হবে। তো আমি পালাটাকে ঠিক রেখে চেষ্টা করবো বিচ্ছেদ গাইতে, সেদিকে লক্ষ্য রেখে একটি বিচ্ছেদ গান আমি করে বসি। তারপর দেখে আমার দরদি কি বলে, তার বলা কোয়ার পাশে আমার গান কথা থাকে।
চন্দ্রা সরকারের গানে সন্তুষ্ট হয়েছে শহীদুল ইসলামের বিআই, আমাদের সেক্রেটারি সাহেবের বিআই চটিমতলা উজ্জ্বল ভাই। এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা। একই গানে পুরুষ কমিটির সেক্রেটারি জনাব শহীদুল ইসলাম 500 টাকা। একই গানে সন্তুষ্ট হয়ে ধামালিয়া নিবাসী মোহাম্মদ আলমগীর ভাই 500 টাকা। এই টাকাগুলো দিয়ে তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। নাজমা মেম্বার অনেক টাকা দিচ্ছেন। আর যন্ত্র সঙ্গীতকে নাজমা আপা 200 টাকা দিয়ে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। উত্তর কমিটির সভাপতি জনাব আলমগীর মেম্বার সাহেব 500 টাকা। জিন্দাপির দরবারের পাগল 20 টাকা। শুধু টাকা। এই টাকাগুলো দিয়ে তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। আলহামদুলিল্লাহ। এইভাবে যদি বক্সিটা আহে পরে থেকে তো গান গাইবই। ধন্যবাদ। যে দলেরা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন, সম্মানিত করেছেন, তাদের প্রতি সালাম জানাই। যারা না দিয়ে বসে দাঁড়িয়ে গান শুনছেন সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, ধন্যবাদ।
মিউজিক বাজাতে উঠে একটা মিউজিক করে করবো গান গাইতে পারবো একবারে খানাই কথা দুটো শুনেন সময় নাই এখন সামান পর আমি আর টাকাই দেবো না 3 মিনিট আছে 3 মিনিট হবে না মিল মতো 10 মিনিট লাগে হ্যাঁ বন্ধ রাখো আজানের সময় বন্ধ না কেন কয়টা বাজে? 4 মিনিট আছে আজান দেওয়া হ্যাঁ আবার 8 মিনিট 10 মিনিট আগে ছেড়ে দেখা আজানের বিরতির পরে আবার অনুষ্ঠান শুরু হবে। মাল দিব